নমস্কার, আমি ডাক্তার দিলীপ কুমার হালদার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে। আজকের আলোচনায় একটা রুব্রিক বিষয় ডিসগ্রেসড। আসলে ছোট ছোট রুব্রিকগুলো নিয়ে আমি আলোচনা করতে চাইছি এই জন্য যে এই ছোট ছোট বিষয় যদি পেশেন্টের মনের ভিতরের কথা হিসেবে বার করে ফেলা যায় তাহলে এটা বহু ক্ষেত্রে অনেক জটিল সমস্যার সমাধান করে দেয় এবং অন্তস্থ ফিলিংস থেকে যদি পেশেন্টের ভিতরের ফিলিংসটা যদি বার করে একটা দুটো তিনটে সিমটম যদি বার করা যায় বহু জটিল কেস নিমেষে সমাধান করে দেয়। আর সেই জন্যই যারা মেন্টাল সিমটমস বা মাইন্ড রুব্রিক নিয়ে ভাবতে চান তারা এই রুব্রিক যদি নিতে চান তাদের মনের ভিতরের কথা হিসেবে বার করে নিতে হবে, আন্দাজে নিলে হবে না। অ্যাকুরেট যদি রুব্রিক না হয় তাহলে কিন্তু সে কোনো কাজই করবে না, পুরোই বৃথা হয়ে যাবে। ওই জন্যই এই রুব্রিকটা শুরু করার আগে আমি একটা উল্টো দিকটা শুরু করব। বলেছি কি ডিসগ্রেসড। ডিসগ্রেসডের উল্টো কি? ডিসগ্রেসড এর মধ্যে একটা পাস্ট ফর্ম আছে, ডিসগ্রেসড হয়েছে। ডিসগ্রেসের উল্টো ফল কি? গ্রেস। গ্রেস মানে কি? লাবণ্য, বিউটি, মর্যাদা প্রাপ্ত হওয়া, সম্মানিত হওয়া, এই জাতীয় ব্যাপারগুলো গ্রেস। এর উল্টো ডিসগ্রেস মানে কি? এর উল্টোটা, অর্থাৎ যখন তার সৌন্দর্য হানি হয়ে যাবে, তখন তার মর্যাদা হানি হয়ে যাবে, যখন তার সম্মানটা আর থাকছে না মনে হবে, সেই ক্ষেত্রগুলোতে আমরা এইগুলো ভাবতে পারি। অর্থাৎ এখানে কি বলছে? ডিসগ্রেসড, অর্থাৎ যখন তার সৌন্দর্য শেষ হয়ে গেছে, যখন তার সম্মান হানি হয়ে গেছে, যখন তার গুরুত্ব কমে গেছে, তখন সে যদি ভাবে, সে যদি এই নিয়ে বিচলিত হয়, মনের মধ্যে যদি এটা দানা বাঁধে, সেই ক্ষেত্রে এইগুলোর গুরুত্ব আমাদের কাছে খুব অপরিসীম। তাহলে কি বলছি? ডিসগ্রেসড ডাইরেক্ট রুব্রিকে কিন্তু নেই, ডিলুশনে আছে আর ফিয়ার আছে। তাহলে রুব্রিক হবে ডিলুশন ডিসগ্রেসড এবং ফিয়ার ডিসগ্রেসড। ডিলুশন কি? একটা কাল্পনিক ভাবনা যার কোনো বেস সাধারণত থাকে না, কিন্তু রোগীর কাছে এটা খুবই ইম্পর্টেন্ট এবং মনের ভিতরে এটা গেড়ে যায়। ডাক্তারবাবু এটা কোয়ারি করলেই বুঝতে পারবেন এটা তার ভাবনা, প্রকৃতপক্ষে এটা ঘটনা নয়। সেই ক্ষেত্রে আমরা রুব্রিক নেব ডিলুশন। আর কি হয়? ভয়। ভয়ে কি আছে? যেখানে তার বাস্তব কোনো না কোনো অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার নিরিখে অন্য সময়ের তুলনায় বা অন্যের কাছের ঘটনার তুলনায় এটা যখন ভাববে তখন সেটা ফিয়ার। অর্থাৎ ফিয়ারের একটা পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে, আর ডিলিউশন শুধু ভাবনা। এবার এই ডিলিউশন ডিসগ্রেসড যদি দেখি, সেখানে অনেকগুলো ওষুধ আছে, কস্টিকাম, কেলিসাল, নেট্রাম সালফ, ম্যাকসালফ, সালফার ইত্যাদি। একটা জিনিস এখানে একটু ভাবার আছে, সেটা হচ্ছে এই যে সালফার, এবং অনেকগুলো ওষুধের পিছনে এই সালফ আছে, অর্থাৎ সালফার যুক্ত হয়ে আছে। নেট্রামের সাথে সালফার, ম্যাগনেসিয়ামের সাথে সালফার, কেলির সাথে সালফার,
অর্থাৎ কি, সালফারের যোগ আছে। সালফারের একটা খুব মূল্যবান সিমটমস আমরা প্রায় সর্বত্র ধরি সব সময়, ওয়েলথ ফিলিং, অ্যাবান্ডেন্ট ফিলিং। তাহলে তার থেকে এইটা আমরা ধরে নিতে পারি যে সালফ যখন আছে তার মানে সালফের গুরুত্ব এখানে আছে। অর্থাৎ ডিসগ্রেসড বলতে এখানে ধরতে পারি যখন তার ওয়েলথ, সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কি হতে পারে? অর্থ, প্রতিপত্তি, স্বাস্থ্য, সৌন্দর্য, মর্যাদা, সব ক্ষেত্রেই হতে পারে। তা আমরা পাবো কী করে? পাবো, একজন উকিল হয়তো একটা কেসেই হেরে গিয়ে ভাবছে আমার সব শেষ হয়ে গেল। একজন ডাক্তার হয়তো দুই একটা কেস খারাপ হয়ে যাওয়ার পরেও ভাবছে সব শেষ হয়ে গেল। এই ব্যাপারগুলো ভাবার আছে। আসলে এই ভাবনাগুলো যাদের মধ্যে আসবে তাদের কনসেপ্টটাই পরিবর্তিত হয়ে যায়। তাই তাদের ধারণা এটাই ঘটনা, বাস্তবে এটা নয়। ডাক্তারবাবু এটা খবর নিলেই বা কোয়ারি করলেই বুঝতে পারবেন। আমরা তখন ধরে নেব দিস ইজ ডিলিউশন। এর অপোনেন্ট একটা হচ্ছে ফিয়ার। ফিয়ার কি? ফিয়ার হচ্ছে ভয়। যদি হয়, যদি ওইরকম হয়। তো ডিসগ্রেসড বেলায় কীরকম? যদি আমার সম্মানটা হানি হয়, যদি আমার মর্যাদাটা হানি হয়, যদি আমার বিউটিটা নষ্ট হয়ে যায়, এই রকম। একটা ছেলে, সে অঙ্কে খুব ভালো এবং বহু ক্ষেত্রেই ভালো রেজাল্ট করেছে, ভালো মার্ক পেয়েছে এবং বহু বন্ধুবান্ধব ওর কাছ থেকে অঙ্ক করে। একবার হলো কি, অঙ্কের মাস্টারমশাই অঙ্কের বেসিক ক্রিটিক্যাল বিষয়গুলো নিয়ে অঙ্কের প্রশ্ন করলেন। ওই বেসিক ডেপথে যদি তার কনসেপ্ট পরিষ্কার না থাকে গুলিয়ে ফেলবে এবং ভুল করে ফেলবে। তো সেইবার পরীক্ষায় ওই ছেলেটি সব ঠিকঠাক করতে পারল না। এইবার ওর ভয় শুরু হলো, যদি ফেল করি তাহলে তো আমাকে কেউ বুঝবে না, তাহলে তো আমাকে কেউ গুরুত্ব দেবে না। এই ভয়ে সন্ধ্যেবেলা থেকে এই মাথা ধরে জ্বর আসতে শুরু হলো। এই যে ব্যাপারটা, এখানে কি হলো? ভয়, যদি ফেল করি, যদি রেজাল্টটা ভালো না হয় তাহলে তো কেউ আর বুঝবে না, অর্থাৎ তার গ্রেসটা ডিসগ্রেসড হয়ে যাবে, তার মর্যাদাটা হানি হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে আমরা ধরতে পারি ফিয়ার ডিসগ্রেসড অফ মি। আরেকটা উদাহরণ দিই। আমার এক বন্ধু, সে একটা কেস বলছে, তার এক পেশেন্ট, সে 2 মাস ধরে কাশি হয়, একজন অ্যালোপ্যাথি ডাক্তার কাছে গেছেন। তিনি বলছেন তুমি 2 মাস ধরে কাশিতে ভুগছো, টিবি টেস্ট করে আসো। ও ঘাবড়ে গেল এবং সেখান থেকে বেরিয়ে এসে আর ও কখনো যায়নি সেখানে। এবার ঘটনাক্রমে কয়েকদিন পরে সে আমার বন্ধুর কাছে আসে, সমস্ত খোঁজ খবর নিয়ে জিজ্ঞেস করে, টেস্টিং করে, আর লাস্টে জিজ্ঞেস করছে তুমি টেস্টটা কি করেছিলে? যে না। বলে কেন? যদি বেরিয়ে যায়, যদি টিবি পজিটিভ হয়ে যায় তাহলে তো সবার কাছে আমি ছোট হয়ে যাব, সবাই আমাকে অবহেলা করবে, আমাকে সবাই যেভাবে দেখে সেইভাবে তার দেখবে না। এই ভয়, মজার কথা, এই রুব্রিকে ওষুধ আছে একটা, রোবিনিয়া।
ফিয়ার ডিসগ্রেস, সেই পেশেন্টকে রোবিনিয়া 30 দুটো ডোজ দেওয়া হলো। 2 দিনের মধ্যেই তার কাশি কমতে শুরু করলো, আর ওষুধ দিতে হয়নি। অর্থাৎ এই জটিল জটিল সমস্যাও অনেক সময় একটা সঠিক রুব্রিক বা একটা দুটো সঠিক রুব্রিক দিশা দেখিয়ে দিতে পারে। তাই রুব্রিকগুলো ভালো করে বুঝে চিন্তাভাবনা করে ঠিক করে ধরা দরকার। এই বলে শেষ করি। থ্যাংক ইউ।